সদ্য প্রকাশিত ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত সুপারিশে পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাইসুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদার সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। আন্দোলনে শিক্ষার্থীদের পেটানো ছাত্রলীগ নেতা রাইসুল পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হওয়ায় শিক্ষাঙ্গন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় বিষয়টি নিয়ে চলছে তীব্র সমালোচনা। জুলাইয়ে ঢাবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাময়িক বহিষ্কারও করেছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে এবং গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ছবিতে স্পষ্টভাবে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এরপরেও বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েছেন তিনি। এই খবরে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থী, শিক্ষক, সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। তাদের দাবি, একজন চিহ্নিত হামলাকারী কিভাবে পুলিশের মতো সংবেদনশীল পেশার জন্য সুপারিশ পেতে পারে। তারা বলছেন এটি দেশের প্রশাসনিক কাঠামোর ভয়াবহ দুর্বলতা এবং নৈতিক পতনের প্রমাণ। ঢাবির বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানিয়েছেন রাইসুল ছাত্রলীগের পরিচিত ক্যাডার। তার বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হওয়া গুরুতর উদ্বেগের। তারা মনে করেন তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস মহিউদ্দিন খান বিষয়টিকে চরম লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তার অভিযোগ, প্রশাসনের অন্তরে এখনও ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে রয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্রে অংশ নিচ্ছে। তিনি পিএসসি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। একতরফা সমালোচনা ও প্রশ্নের মুখে এখন বড় প্রশ্ন, চিহ্নিত হামলাকারী কি শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তা হতে যাচ্ছেন, নাকি শুরু হবে নতুন তদন্ত ও জবাবদিহি। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।